বহুত মানুষের আধার কার্ড রিজেক্ট হয়েছে বা সাসপেন্ড হয়েছে। এই আধার কার্ড রিজেক্ট বা সাসপেন্ড কি নিয়ে হয়? এখন তোমারও আধার কার্ড রিজেক্ট বা সাসপেন্ড হবার পারে। আমি এরকম একটা প্রসেস করে দিব যে ওই প্রসেসে যদি তোমার ডকুমেন্ট আপডেট করে নাও আধার কার্ডের মধ্যে, আর ওইটা টোটালি ফ্রি পাবে, তোমার আধার কার্ড কোনোদিনও সাসপেন্ড হবো না। আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট কিভাবে ফ্রিতে আপডেট করে নেয় আমি এই ভিডিওর মধ্যে প্রসেসটা দেখাই দিতেছি। এই প্রসেসটা ফলো করে নিজের আধার কার্ডটাও আপডেট করে নাও। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে সাথে থাকুন। ভিডিওটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেন, পরে দেখে শিখতে পারবেন। প্রথমে যাওয়া লাগবো ক্রোমে যাওয়ার পরে এইখানে গুগলে সার্চ করা লাগবো মাই আধার লগ ইন। মাই আধার লগ ইন সার্চ করার পরে প্রথমে যেটা ওয়েবসাইটের লিঙ্ক আসবো লগ ইন মাই আধার, এটার মধ্যে ক্লিক করা লাগবো। এটার মধ্যে ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস আসবো। এখানে লগ ইন বলে একটা অপশন থাকবো, এই লগ ইনের মধ্যে ক্লিক করা লাগবো। লগ ইনের মধ্যে ক্লিক করার পরে এইখানে আধার কার্ড নাম্বার মাইরা এখানে ক্যাপচা যা আছে তা এখানে ক্যাপচা মাইরা লগ ইন উইথ ওটিপির মধ্যে ক্লিক করা লাগবো। লগ ইন উইথ ওটিপির মধ্যে ক্লিক করার পরেই সেই আধার কার্ডের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাব, আর সেই ওটিপিটা এখানে এন্টার করে লগ ইনের মধ্যে ক্লিক করা লাগবো। তারপরে লগ ইন হওয়ার পরে এরকম ধরনের ইন্টারফেস শো করব, আর এখানে একটু তলে যাওয়ার পরে ডকুমেন্ট আপডেট বলে একটা সেকশন থাকবো। এই জায়গায় ক্লিক করলে এরকম ধরনের ইন্টারফেস শো করব। তো আমি এই জায়গায় নেক্সট করা লাগবো। নেক্সট ক্লিক করার পরে এই জায়গায় আমি যার আধার কার্ডটা আপডেট করতেছি তার এই জায়গায় ডিটেলস শো করব। তারপরে এখানে আই ভেরিফাইড দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এটার মধ্যে ক্লিক করে নেক্সট করা লাগবো। নেক্সট করার পরে এই জায়গায় ফার্স্টে করে দিছে যে আমি যে ডকুমেন্টসটা আপলোড করবো সেই ডকুমেন্টসটা 2 MBর তলে হওয়া লাগবো। আর এই জায়গায় জেপিইজি ফাইল হওয়া লাগবো, পিএনজি ফাইল হওয়া লাগবো, আর নইলে পিডিএফ হওয়া লাগবো। এই ফরম্যাটে হইলেই সে এই জায়গায় আপলোড দিবার পাবো। প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে ভোটার আইডি কার্ড আপলোড করবো। আর ভোটার আইডি কার্ড যেটা ভোটার আইডি কার্ড আছে সেটাই আপলোড করবো। আর ভোটার আইডি কার্ডটা কীরকমভাবে ডাউনলোড করে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি, সেই ভিডিও থেকে দেখে ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নেবার পাবা। তারপরে এখানে আছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করে একবারে লাস্টে এই জায়গায় ভোটার আইডেন্টি কার্ড বা ভোটার আইডেন্টি কার্ড অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবো। এখানে ক্লিক করে এখানে অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করা লাগবে। তারপরে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এটার মধ্যে ক্লিক করে কন্টিনিউ টু আপলোডের মধ্যে ক্লিক করা লাগবে। কন্টিনিউ টু আপলোডের মধ্যে ক্লিক করার পরে এরকম ফাইল ওপেন হবো, আর এই ফাইলের মধ্যে ক্লিক করে আমার যে ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করা আছে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, তো ওইটা সিলেক্ট করা লাগবে। ওইটা সিলেক্ট করার পরে এখানে আপলোড হবো। তারপরে এই জায়গায় দিছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, ভোটার আইডেন্টি কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই জায়গায় অ্যাকসেপ্ট করার পরে এই জায়গায় সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে ক্লিক করার পরে কন্টিনিউ টু আপলোডের মধ্যে যাওয়ার পরে ফাইলের মধ্যে যাওয়ার পরে এখানে আমার যে ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করা আছে সেটা সিলেক্ট করা লাগবে। এইখানে প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস দুইটাই আমি এই জায়গায় আপলোড করে দিছি। আপলোড করে দেওয়ার পরে এখানে টিকমার্ক করে নেক্সটের মধ্যে ক্লিক করা লাগবে। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে ওকের মধ্যে কনফার্ম করা লাগবে। ওকের মধ্যে কনফার্ম করার পরে একটু লোডিং হবো, আর লোডিং হওয়ার পরেই তারপরে এখানে সাবমিটের মধ্যে ক্লিক করা লাগবে। সাবমিটের মধ্যে ক্লিক করার পরে এখানে এরকম ধরনের টিকমার্ক এসে যাবো, আর টিকমার্ক আসার পরে এই জায়গায় একটা রিসিপ্ট জেনারেট হবো। এটা আমরা এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টের মধ্যে ক্লিক করে সেই রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারি। তো এরকমভাবে আমরা আধার কার্ডের মধ্যে ডকুমেন্ট ফ্রিতে আপডেট করে নিতে পারি। ধন্যবাদ।